এই যাদবপুর স্টেশন থেকে আমি রওনা হলাম। আজকেই ওই নতুন এয়ারপোর্ট লাইনটা চালু হয়েছে। এই লাইনটার থেকে কতটা সুবিধা হয় আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। এটা যাদবপুর স্টেশন, এখান থেকে ট্রেন ধরে আমি রওনা হব। এইবার আমার ট্রেন এসে গেছে, আমি ট্রেন ধরে রওনা হয়েছি। এবার আমি শিয়ালদা পৌঁছে গেছি। এই হচ্ছে শিয়ালদা, শিয়ালদা স্টেশন আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে শিয়ালদা সাউথ সেকশন। সাউথ সেকশন থেকে আমি নর্থ সেকশনে যাব। নর্থ সেকশন থেকে আমি ওই দমদম ক্যান্টনমেন্টের ট্রেন ধরব। আর এইটা হচ্ছে নর্থ সেকশন। এখান থেকেই আমি হাওড়া লোকাল পেলাম, সেটা ধরেই আমি ক্যান্টনমেন্ট। আর এইটা হচ্ছে দমদম জাংশন। এটা ক্রস করার পর পরের স্টেশনই হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। এই হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। আমি দমদম ক্যান্টনমেন্টে পৌঁছে গেছি। এখানে মানে ওই মেট্রো লাইনের সাথে এই মানে যোগাযোগ রয়েছে, যেটা দিয়ে এয়ারপোর্টে পৌঁছানো যাবে। ওই ওভারব্রিজ দেখলেন, ওভারব্রিজ থেকেই এই মেট্রো কানেকশন। তবে এখানে একটা জিনিস আমি বলি, এই ওভারব্রিজটা তবে সবে তো নতুন চালু হয়েছে। এখানে যদি ওই এক্সকেলেটার বা একটা লিফট জাতীয়, তাহলে বয়স্ক লোকেদের পক্ষে খুবই সুবিধা হবে। কারণ স্টেশন থেকে মানে এই আপনার এই যে মেট্রোর যে কানেকশানটা, এটা অনেকটা উঁচুতে, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। আর এই ইয়েলো লাইনটা এটা এখন আপাতত এয়ারপোর্ট অবধি চালু হয়েছে, এরপরে এটা বারাসাতে চলে যাবে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, ঢুকেই বাঁদিকে টিকিট কাউন্টার। টিকিট কেটে আমরা মানে মেট্রোর এই প্ল্যাটফর্মে ঢুকছি। এখান থেকে ঢুকতে হবে। স্টেশনগুলোকে ভালো সুন্দর সাজিয়েছে, সব ইয়ে করেছে। এই স্টেশনে পৌঁছে গেলে আপনারা শুনুন, এখানে এক্সকেলেটার আছে, উঁচুতে আপনি স্বচ্ছন্দে উঠে যাবেন। এই পাশেরটা হচ্ছে নোয়াপাড়ার দিকে, আমরা বাঁ দিকেরটা দিয়ে উঠে ওখান থেকে ওই ইয়েলো লাইনের ট্রেন ধরে আর কি এয়ারপোর্টের ট্রেন ধরবো আর কি। ওই জন্যে এই যে এক্সেলেটার, এটা দিয়ে আমরা উঠলাম। উঠে প্ল্যাটফর্ম, তবে আমরা ওঠার সঙ্গে সঙ্গেই ট্রেন এসে গেছে। এই যে সঙ্গে সঙ্গেই ট্রেন এসে গেছে, আমাদের কোনো অপেক্ষা করতে হলো না। এই যে প্ল্যাটফর্মটা, এইবার আমরা এই যে ট্রেনের ভেতর উঠে গেলাম। দেখতে পাবেন, তবে এখনও নতুন চালু হয়েছে, খুব একটা প্যাসেঞ্জার হয়নি। তবে ওই দেখুন একজন ইউরোপিয়ানও আমাদের সাথে মানে এয়ারপোর্টে যাচ্ছে আর কি, প্লেন ধরবে বলে। তবু প্রথম দিন বেশ ভালোই প্যাসেঞ্জার দেখলাম। আর ওপর থেকে মানে কলকাতার ভিউটা বেশ ভালোই দেখতে পাওয়া যায়। আর এটা হচ্ছে যশোর রোড, ট্রেন থেকেই দেখা যায়। আর এই হচ্ছে যশোর রোড স্টেশনটা। আমি ট্রেন থেকেই মানে এই ছবি নিয়েছি, কাজে সেখান থেকে যতটা সম্ভব আমি যশোর রোড স্টেশনটা দেখানোর চেষ্টা করছি। নতুন হয়েছে তো, ভালোই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, চকচক করছে। এইবার আমরা যশোর রোড থেকে ছেড়ে আমাদের ট্রেন এই জয় হিন্দ স্টেশনে পৌঁছে গেল। এই সেটা হচ্ছে মানে এয়ারপোর্ট। এই শেষের 4 এবং 5 এই দুটো হচ্ছে ইয়েলো লাইনের জন্য রেখেছে। আর ওপাশেও
আরও 3টে প্ল্যাটফর্ম রয়েছে। ওখানে এসে ওই নিউ গড়িয়া এবং এয়ারপোর্টের যে অরেঞ্জ লাইনটা, হ্যাঁ, ওখানে এসে যুক্ত হবে। এটা এখন মানে মাটির নিচে এশিয়ার ভেতর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। আমি মানে পুরো প্ল্যাটফর্মটাই আপনাদের আমি দেখানোর চেষ্টা করি বিভিন্ন সাইড থেকে, কারণ এত বড় পুরোটাকে ওইভাবে এক এক করে দেখানো ঠিক নয়। তাই আমি চেষ্টা করি যতটা পারি আপনাদের দেখানো। ওই যে ওটা হচ্ছে ও পাশে ইয়েলো লাইনের, ওই যে পরপর প্ল্যাটফর্মগুলো 5টা প্ল্যাটফর্ম পরপর ইয়ে রয়েছে। আর এই হচ্ছে ইয়েলো লাইনের মানে ট্র্যাক আর কি। ওই যে ট্রেনটা আমাদের নামলো ওখান থেকে মানে সোজা এগিয়ে গিয়ে লাইন চেঞ্জ করে 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ও এবার নোয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হবে। তবে এখানে এক্সকেলেটার রয়েছে, কিন্তু এক্সকেলেটারটা চালু করেনি এখন। প্রথম দিন প্যাসেঞ্জার কম বলে, যাই হোক আমরা লিফট পেলাম, লিফটেই ওপরে উঠে গেলাম, কারণ এটা তো মাটির অনেকটা নিচে। ওই যে দেখটা আসছে, যে এবার আমরা মানে গ্রাউন্ড ফ্লোর থেকে মানে ইয়েটা ছাড়িয়ে আমরা ওপরে উঠে এসেছি। এটা এখান থেকেই আর কি বেরোনোর সমস্ত রাস্তাগুলো, এখান থেকেই এই দেখুন। আমি ভেতরটা আস্তে আস্তে আপনাদের পুরোটাই আর কি দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। তবে স্টেশনটা অসাধারণ করেছে। এবার খালি জায়গা স্পেস নিয়ে, আর নতুন তো একেবারে ঝাঁ চকচকে, দেখতে পাচ্ছেন। সেন্ট্রালি এসি চারপাশ থেকে ইয়ে চলছে, খুবই সুন্দর। স্টেশনটাই দেখার মতো। এই গেট দিয়ে বেরিয়েই বাদিক দিয়ে একটু আর বাদিকে প্রথমে টিকিট কাউন্টারটা পড়বে। টিকিট কাউন্টার থেকে একটু এগিয়ে গেলে বাদিকে একটা এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের একটু আগে আবার ওই টয়লেটও রয়েছে যাদের দরকার। তবে এখন তো সবে প্রথম দিন, ওই জন্য টয়লেটগুলো অতটা পরিষ্কার, স্টেশনটা যতটা পরিষ্কার, এমনি নোংরা নয়, তবে স্টেশনটা যত চকচক করছে। আর এই হচ্ছে এয়ারপোর্টের দিকে, এই স্পেস ধরে এগিয়ে গেলে এয়ারপোর্টে। ওখানে এই যে এগিয়ে গিয়ে বাদিকে ঘুরলে পরেই হচ্ছে, বাদিকে ঘুরে কিছুটা এগিয়ে গিয়ে আবার ডান দিকে ঘুরতে হবে। তারপরে যদিও এখানে ওই এলিভেটর রোড রয়েছে, যাদের পক্ষে হাঁটা এতটা অসুবিধা তারা এই যে এলিভেটর পাশে ইয়ে রয়েছে, যেতে পারবেন। সোজা গিয়ে তারপর আবার ডান দিকে ঘুরলেই তারপরে হচ্ছে। আর এই হচ্ছে মানে এয়ারপোর্ট এন্টার, ওই যেখানে বাস স্টপেজটা আছে ওইখানেই আর কি এন্ট্রান্সটা করেছে।
এই যে আমি মানে এয়ারপোর্ট থেকে আপনাদের ওই এন্ট্রান্স গেটটা দেখানোর চেষ্টা করছি। এই যে এয়ারপোর্টের এই হচ্ছে এন্ট্রান্সটা। তবে এখানে মানুষ সমস্ত ব্যবস্থাই করেছে, লাগেজ নিয়ে ওঠানামা করার খুব একটা, যদি ট্রলি থাকে খুব একটা কষ্টকর নয়। আর ওই যে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে মানে পাশেই আর কি। আর এই যে এবার আমি মানে এয়ারপোর্ট থেকে ঢুকছি, এই যে এলিভেটার রোড রয়েছে, এটা দিয়ে সোজা গিয়ে বাদকে যেভাবে ঘুরে এসেছিলেন। আর এই ইয়েটাই সোজা চলে গেছে ওই 2.5 নম্বর, এই যে সোজা চলে গেলে ওখানে হচ্ছে 2.5 নম্বর গেটটা, ওটা দিয়ে বেরিয়ে 2.5 নম্বর গেটের দিকে চলে যেতে পারবে যারা বাস ধরবে যশোর রোডে। আর এই যে এখানে স্ক্যান করে মানে প্ল্যাটফর্মের ভেতরে ঢুকতে হবে, আর ডান দিকে পড়বে আপনার টিকিট কাউন্টারটা। এইগুলো হচ্ছে প্ল্যাটফর্ম। এটা পুরো চালু হলে তখন অনেক লোকজন যাতায়াত করবে, সেই মতনই তৈরি করেছে। কিন্তু এখন যার জন্য ফাঁকা, অতটা ঠিক। তবে প্রথম দিন তুলনামূলকভাবে অনেক লোকই, এই যে আমাদের এই যে রেটটা ঢুকছে, এবার আমরা এই ইয়েতে করে, আমি আসার সময় দমদম ক্যান্টনমেন্ট হয়ে এসেছি, আর যাওয়ার সময় নোয়াপাড়া স্প্ল্যানেড হয়ে আমি শিয়ালদা যাব। মানে আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি দুপাশ দিয়ে কোনটা। তবে ক্যান্টনমেন্টে আসলে সময় এবং অর্থ দুটোই সাশ্রয়। আর এয়ারপোর্ট থেকে এমনি শিয়ালদা যেতে 50 টাকার টিকিট, কিন্তু এটা হচ্ছে ওই ক্যান্টনমেন্ট স্টেশনটা। আমরা ক্যান্টনমেন্ট স্টেশনটা মানে আমাদের ইয়েটা ছেড়েছে, আর এই যে ওপর থেকে ক্যান্টনমেন্ট মানে ইস্টার্ন রেলের ইয়েটা দেখা যাচ্ছে, এই যে শেড। তবে ওখানে একটা এক্সকালেটার বা লিফট করলে বয়স্কদের পক্ষে খুবই সুবিধা হবে, কারণ আমাদের নর্থের লোকেদের এই আমরা নোয়াপাড়া স্টেশনে এসে গেছি। তার নোয়াপাড়ায় যে প্ল্যাটফর্মে তার পাশেই হচ্ছে ওই ব্লু লাইনের ট্রেন। কাজে ইয়ে পেতে খুব একটা মানে এখানে অসুবিধা হয় না ট্রেন চেঞ্জ করতে। আর ব্লু লাইনের ট্রেনের সার্ভিসটাও তো ভালো, কাজে প্রচুর ট্রেন। নোয়াপাড়া স্টেশনটা, এই যে নোয়াপাড়া স্টেশন থেকে আমরা ট্রেনে এবার স্প্ল্যানেডে এসে গেছি। এটা হচ্ছে স্প্ল্যানেডের ব্লু লাইনের প্ল্যাটফর্মটা, বুঝতে পেরেছেন? এবার আমরা এই ব্লু লাইনের স্টেশন থেকে বেরিয়ে আপনাদের সেটাও দেখাচ্ছি। ব্লু লাইন স্টেশনটাকে একটু দেখে নিই। তবে এই এক্সকেলেটার দিয়ে উঠে তারপরে এখান থেকে একটু হেঁটে যেতে হয়। এই যে ব্লু লাইন থেকে মানে গ্রিন লাইন থেকে ব্লু লাইন থেকে গ্রিন লাইন যেতে গেলে এই প্যাসেজ দিয়ে আপনাকে যেতে হবে। তবে আপনার অসুবিধা নেই, দেখবেন নিচে ওই সবুজে যে দেখেছেন এই পাশে যারা ব্লু লাইনে যাচ্ছে তারা নীল রঙের পা, আর যারা গ্রিন লাইনে যাচ্ছে তারা সবুজ রঙের স্টেপ। আর এই হচ্ছে মানে
গ্রিন লাইনের প্ল্যাটফর্ম। কারণ গ্রিন লাইনটা তো অনেক নিচ দিয়ে যাচ্ছে, যার জন্য এটা উপরের ফ্লোর, এর থেকে আরও কিছুটা নিচে নেমে গিয়ে তারপরে হচ্ছে গ্রিন লাইনের প্ল্যাটফর্ম। এই যে আমরা নেমে গ্রিন লাইনের প্ল্যাটফর্মে যাচ্ছি। এই হচ্ছে গ্রিন লাইন আর কি স্টেশনটা, এসপ্ল্যানেড। এই হচ্ছে ওই যে গ্রিন লাইন প্ল্যাটফর্ম। তবে এখানে ওই একদম প্ল্যাটফর্মটা কভার করা রয়েছে। যখন ট্রেন এসে দাঁড়াবে তখন ওই প্ল্যাটফর্ম গেটটা খুলবে। এই অ্যারেঞ্জমেন্টটা মানে এখন নতুন টেকনোলজি, এটা সমস্তটা গ্রিন লাইনে হয়েছে, ব্লু লাইনে এখনও এটা করতে পারছে না। এইবার আমরা শিয়ালদা এসে পৌঁছে গেছি, আর এইটা হচ্ছে শিয়ালদা গ্রিন লাইন প্ল্যাটফর্ম। তবে এইভাবে আসতে অনেকটা ঘুরতে হয়, তার চেয়ে ওই ক্যান্টনমেন্ট হয়ে যাওয়াটাই মানে আমাদের সাউথের লোকেদের কাছে অনেকটা ইজি, মানে সব দিক থেকে সময় এবং মানে আর্থিক দিক থেকে দুটোই। এই আমরা এক্সকেলেটার দিয়ে ওপরে উঠে যাচ্ছি, গিয়ে এই সাউথের সেকশনে পৌঁছে গেলাম। আমি এখানেই এটা শেষ করলাম।